আজকে আপনাদেরকে একটা নতুন হোমস্টের খোঁজ দেব, যেটা দার্জিলিং থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে থেকেও আপনি দার্জিলিং বা তার পার্শ্ববর্তী জায়গাগুলো ঘুরে আসতে পারবেন ওয়ান ডে ট্যুরেতে। এখানে থাকলে এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত রক গার্ডেনও আপনার দার্জিলিংয়ের সাইট সিনের লিস্টে যোগ হয়ে যাবে। আর তার সাথে সাথে আপনি সাক্ষী থাকবেন দূরে পাখির ডাক, পাতার ফাঁক দিয়ে হালকা হাওয়া, কুয়াশার ভেতর নিঃশ্বাসের মতো নীরবতা। আজকে যাত্রা শুরু করেছিলাম দার্জিলিং থেকে হোমস্টের পাঠানো গাড়িতে করে মাত্র 600 টাকার বিনিময়ে পৌঁছে যাব রক গার্ডেনের রাস্তা হয়ে ব্লুমফিল্ড ফার্মস্টে অ্যান্ড ইকো রিসর্টে। তো এখানে রাস্তাটা মানে প্রচণ্ড খারাপ, মানে এত খারাপ, এখান থেকে হেঁটে ওঠা মানে চাপ আছে রীতিমতো। হ্যাঁ, আমাদের পক্ষে এখানকার লোকেরা আরামসে যেতে পারবে, এটাতেই অভ্যস্ত, বাট আমাদের পক্ষে এখানে গাড়ি করে যাওয়া ইটস টু ডিফিকাল্ট। এই রক গার্ডেনের রাস্তা দিয়ে কিছুটা গিয়েই পড়বে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। সেই অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনের ভেতরেই অবস্থিত আজকে আমাদের হোমস্টে ব্লুমফিল্ড ফার্মস্টে অ্যান্ড ইকো রিসর্ট। আমি এখন পৌঁছে গেছি ব্লুমফিল্ড ফার্ম হাউস আর ইকো রিসর্টে, যেটা রক গার্ডেনের রাস্তায় পড়ে। রক গার্ডেনের রাস্তা দিয়ে এসে অর্ধেকটা আসার পর এই রিসর্টটা পড়ে। অসম্ভব সুন্দর একটা রিসর্ট। তো এটা আমার একদিনের জন্য বুক আছে, বুকিং করেছি হচ্ছে booking.com থেকে। গেছি, এখন টাইম হচ্ছে 3টে বাজে। চলুন আপনাদেরকে পুরো রিসর্টটা ঘুরে দেখাই। আর এই রিসর্টটা ব্লুমফিল্ড টি গার্ডেনের ভেতরে অবস্থিত, যেটা হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন নামে বিখ্যাত। সেই টি গার্ডেনের ভেতরে অবস্থিত। আর এই রিসর্টের মধ্যে যে ঘরগুলো আছে তার মধ্যে একটা কটেজ এমন আছে, যে কটেজটা ইংরেজদের টাইমে এই টি গার্ডেনের যে ম্যানেজার তার কটেজ ছিল, সেই ম্যানেজারের কটেজ ছিল। আর সেই কটেজ যেটা প্রথম কটেজ, যেটা সিমেন্টের বানানো ছিল। তো সবই ঘুরে দেখাবো। এনাদের চারিদিকে শাকসবজি চাষ করে, সেইগুলোও ঘুরে দেখাবো। প্লাস চারিদিকে ফুলের বাগান আছে, প্লাস এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, সেটাও দেখাবো। তো আমি এখন দাঁড়িয়ে আছি মেন রোডের ওপরে, যেখান থেকে এই যে নিচের দিকে যে দেখতে পাচ্ছেন, এখানেই হচ্ছে এই ইকো রিসর্টটা। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা সোজা রক গার্ডেনের দিকে চলে যাচ্ছে। নিজেদের গাড়ি নিয়ে আসবেন, তার জন্য এখানে পার্কিং করা আছে। তো চলুন এবার নিচে যাই, নিচে গিয়ে পুরোটা ঘুরে দেখাই। তো এখানে একটু সিঁড়ি দিয়ে নামতে হবে। আর এই যে পুরো ভিউ দেখা যাচ্ছে, এই সিঁড়িটা দিয়ে যেতে হবে। তো এই যে নিচে যে সোজা রাস্তাটা নেমে যাচ্ছে, এটা দিয়ে গিয়ে ওই ইকো রিসর্ট, ওই যে দেখা যাচ্ছে ওখানে ইকো রিসর্টটা। চলুন ভেতরে যাই। এখানে আসার পর কিন্তু আপনারা একবারও মনে হবে না যে এখান থেকে কোথাও যাই। আর আপনারা যাদের এখান থেকে কোথাও যাওয়ার ইচ্ছা আছে, সামনেই হচ্ছে আপনার রক গার্ডেন আছে। তো রক গার্ডেন ঘুরে আসতে পারেন। এখান থেকে 3 কিলোমিটার হচ্ছে রক গার্ডেন। তো এখানে 3টে কটেজ আছে, এই একটা কটেজ, ওই একটা কটেজ, ওইদিকে একটা কটেজ আছে। ওই কটেজটাতে আমাদের রুম অ্যালট হয়েছে, তো রুমটা পরে দেখাবো। আগে পুরো এরিয়াটা ঘুরে দেখাই। এখানে প্রত্যেকটা কটেজেই ওপরে 2টো করে রুম আছে। এই কটেজ যেমন ওপরে 2টো রুম আছে, নিচেও 2টো রুম আছে। তো এখানে একটা কটেজ আছে, এটা 3টে ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। এই যে এখানে একটা কটেজ আছে। এই যে কটেজটা দেখছেন, এই কটেজটাই অ্যাকচুয়ালি ইংরেজদের টাইমে যে টি গার্ডেনের যে ম্যানেজার থাকতো তার কটেজ ছিল এটা। তো এটাই প্রথম সিমেন্টের কটেজ ওই টাইমে, মানে পুরো দার্জিলিং এরিয়াতে প্রথম সিমেন্টের কটেজ হচ্ছে এইটা। তো এই হচ্ছে পুরো এরিয়াটা। এবার ওপরটা যাই, ওপরে আমাদের টেরেস আছে, টেরেস কাম রুম আছে। তো ওপরে গিয়ে রুমটা দেখি। তো সিঁড়ি দিয়ে উঠে আমাদের রুমটা, এই হচ্ছে এখান থেকে ভিউ। আমাদের জন্য যে রুমটা অ্যালট হয়েছে সেটা একটা কটেজ রুম। এইটা হচ্ছে আমাদের কটেজটা, ওই যে দরজাটা খোলা আছে, ওই রুমটা হচ্ছে আমাদের অ্যালট হয়েছে। তো এখান থেকে আমি রুমের ভেতর যাচ্ছি, রুমের ভিউটা আগে দেখাই। আর এইটা হচ্ছে টেরেসটা, পুরো টেরেসটা হচ্ছে এটা হচ্ছে রুম। এখানে 2টো বেড আছে, এই একটা বেড আছে, এখানে 2জন সাফিসিয়েন্ট, আর এখানে একটা সিঙ্গেল বেড আছে। ঠিক আছে, টিভি আছে, এখানে একটা টেবিল চেয়ার দেওয়া আছে, এখানে একটা ছোট একটা রেক টাইপের করা আছে। আচ্ছা, এখানে আয়না আছে। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমেতে গিজার আছে, শাওয়ার আছে, ওখানে ওয়েস্টার্ন কোমোড আছে। কোমোডের উপর জিনিস রাখার জন্য একটা আলনা, সুন্দর একটা আলনা টাইপের করা আছে ওখানে। এখানে বেসিন আছে। আর পুরো রুমটাই হচ্ছে আর্চ টাইপের করা, ওপরে এরকম কাঠের ফ্রেম দিয়ে পুরোটা করা। এই যে, আর ওখান থেকে ওই যে এরকমভাবে কাঁচ লাগানো আছে। আর প্রত্যেকটা রুমেতেই বেড হিটার দেওয়া আছে। এই যে হিটার দেওয়া আছে, বিছানাগুলোতে হিটার লাগানো আছে।
এটাতেও দেওয়া আছে, এটাতেও দেওয়া আছে, এই যে হিটার দেওয়া আছে। তো এই হচ্ছে রুমের ভিউ, মানে যথেষ্ট বড় রুম, দুটো বেড দেওয়া আছে এখানে। তো এটা হচ্ছে রুমের ভিউ। এবার বাইরেটা যাই। রুমে ঢুকতে না ঢুকতেই এখানে ব্ল্যাক টি দিয়ে গেল। ও অ্যাকচুয়ালি খাবে না বললো, ওই জন্য আমাকে একাই দিয়ে গেল এই যে ব্ল্যাক টি। সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়ে গেছে এই যে। আচ্ছা, এই ব্লুমফিল্ড ফার্ম হাউস এটা আমি বুক করে হচ্ছে booking.com থেকে। আর এটার আমার পড়েছে হচ্ছে একদিনের জন্য 3,827 টাকা। এখানে হচ্ছে ব্রেকফাস্ট অনলি কমপ্লিমেন্টারি আছে। হ্যাঁ, এখানে কোনো পার হেড পার ডের এখানে ট্যারিফ নয়। 3,827 টাকা একদিনের পুরো রুমটা, আর ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আর এটা দিয়ে সোজা চলে গেলে টি গার্ডেন আর ভিউ পয়েন্টে চলে যাবো। চলুন যাওয়া যাক। এখানে একটা সুন্দর জায়গা করা আছে, এখানে একটা সাঁকো করা আছে। সাঁকো যদিও ভাঙা, সাঁকোর উপরে না ওঠাটাই বেটার। ওইদিকে ওই যে ওখানে বারবিকিউ হয়েছে, ওখানে বারবিকিউ করার জায়গা আছে ওখানে। আর ওই যে সামনে দার্জিলিং শহর দেখা যাচ্ছে, এটা হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। ওই যে চা পাতা নিয়ে নিচ থেকে উঠছে। মানে কাঠের বেঞ্চ পাতা আছে, চেয়ার পাতা আছে, ওখানে একটা সুন্দর একটা ছোট্ট একটা ঘর টাইপের করা আছে। আর পুরো এরিয়াটা জঙ্গলের মধ্যে, এই যে টি গার্ডেনের মধ্যে, পুরোটাই টি গার্ডেন। এটা হচ্ছে সেই রুম যেটা ব্রিটিশদের আমলে বানানো রুম। এটা আরো ডেকোরেশন করে মডিফাই করা হয়েছে এটাকে। তো ভেতরে সুন্দর সুন্দর দেখুন যেরকম ঝাড় লাগানো আছে। এখানে কিউই চাষ হয়, যেখানে কিউই চাষ হচ্ছে, এখানে কিউই গাছ লাগানো আছে। এই যে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে। পুরো এরিয়াটা মানে ফুলের গাছ দিয়ে সাজানো চারিদিকে। এই নিচ দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে, এটাতে ওনাদের নিচে ক্ষেত আছে, এখানে চাষ করেন ওনারা। এই যে রাস্তাটা যেটা চলে যাচ্ছে, এই বিভিন্ন শাকসবজি চাষ হয় এখানে। এই যে আমাদের যে কটেজটা, কটেজের সামনে সুন্দর সুন্দর দেখুন গাছ লাগানো আছে, এখানে ফুলের গাছ লাগানো আছে, বিভিন্ন ক্যাকটাস জাতীয় গাছ লাগানো আছে। আর এই যে আমার পেছনে যে এই কটেজটা, এটা হচ্ছে এখানকার কিচেন কাম ডাইনিং। এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং। এই রিসর্টে যারা বুক করে আসবেন তাদের জন্য প্রথম কথাই বলবি, তারা তাদের নিজস্ব গাড়ি নিয়ে অবশ্যই আসতে পারেন, কিন্তু কোনো গাড়ি বুক করে এখানে আসবেন না। অথবা যদি শিলিগুড়ি থেকে বুক করে আসেন সেটা অন্যরকম ব্যাপার, সেটা আপনি কথা বলে নেবেন, যেটা ভাড়া হবে সেটা বলবে। বাট যারা দার্জিলিং বা কাছাকাছি জায়গা থেকে আসবেন তারা এখানে ফোন করে দেবেন, এখান থেকে গাড়ি পাঠিয়ে দেবেন, সেটা কিন্তু রেট অনেক কম পড়বে। আমরা দার্জিলিং থেকে এলাম, এখানে যে গাড়ি নিয়ে এলো সে মাত্র 600 টাকা নিয়েছে আমাদের থেকে। তো এই হচ্ছে ব্লুমফিল্ড ইকো রিসর্ট। তো যারা আপনারা বুকিং করবেন, আপনারা booking.com থেকে বুকিং করতে পারেন, অথবা আমি এখানকার নাম্বার দিয়ে দেবো, ডাইরেক্ট ফোন করে বুকিং করতে পারেন। এখন আমরা এখান থেকে রক গার্ডেন যাবো। রক গার্ডেন এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা। তো এক্ষুনি ঘুরে চলে আসবো। এখান থেকে রক গার্ডেন 600 টাকা নিচ্ছে, মানে টোটাল দার্জিলিং থেকে আসা আর এখান থেকে রক গার্ডেন টোটাল আমার থেকে 1100 টাকা চেয়েছে। 1200 টাকা বলেছিল, 1100 টাকা। তো যাই রক গার্ডেনটা ঘুরে আসি। ওইদিকের পাহাড় যেটা দেখা যাচ্ছে ওটা সিকিম দেখা যাচ্ছে, আর এদিকে তো দার্জিলিং। এটা এই রক গার্ডেনের রাস্তা কিন্তু মারাত্মক স্টিপ, অন্যান্য জায়গার রাস্তার থেকে কিন্তু। তো আমরা পৌঁছে গেছি এখন রক গার্ডেনে। তো এই হচ্ছে রক গার্ডেন, এই হচ্ছে পুরো এরিয়াটা। আমরা ওই ওপর দিয়ে ঘুরে 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 নিচে দিয়ে এলাম। তো এই হচ্ছে রক গার্ডেনের পুরো এরিয়াটা। এই যে এখানে এই যে ফাউন্টেন আছে, এখানে ঝর্ণা পড়ছে ওপর থেকে। 20 টাকা করে টিকিট, 20 টাকা করে টিকিট কেটে এই যে ভেতরে যাবো। এটা হচ্ছে চুনু সামার ফলস রক গার্ডেন। এই যে তো সামনে ওখানে এই যে ফাউন্টেন আছে, ফাউন্টেন এই যে এখানে ফাউন্টেন আছে, উপর থেকে ঝর্ণা পড়ছে করে। এই যে এখান দিয়ে একটা রাস্তা উপর দিকে উঠে যাচ্ছে। তো এই হচ্ছে এরিয়াটা, এখান দিয়ে উঠে ওপর দিয়ে গিয়ে ওখান পর্যন্ত যাওয়া যাবে। এটি 5টা বাজতে যায়, তো পুরো সন্ধে হয়ে আসছে, আবার পৌঁছতে হবে। তো বেকার উপরে উঠে কোনো লাভ নেই। এই জায়গাটা বেশ ভালো, এখানটা পর্যন্ত যাই।
এই ওপর থেকে ঝর্ণাটা পড়ছে, এই যে কিছু লোক গেছে এখন ওপরে। ওপরে এরকম ব্রিজ করা আছে প্রত্যেকটা জায়গায়, তো ওখান থেকে জলটা আসছে, সেখান থেকে আমার নিচ দিয়ে পড়ছে। তো আপনারা যারা ব্লুমফিল্ড ইকো রিসর্টে আসবেন তারাই কিন্তু রক গার্ডেনে আসবেন, আমি এই কারণে বলছি। হ্যাঁ, এখানে কিন্তু দার্জিলিংয়ের গাড়ি, এখানে প্রথম কথা শিলিগুড়ি গাড়ি ঢুকতে দেয় না এখানে আর টাইগার হিলে। তো দার্জিলিং থেকে আপনি যদি গাড়ি নিয়ে আসেন এখানে কিন্তু প্রচুর টাকা চার্জ করবে। কিন্তু আমি মোটামুটি জিজ্ঞেস করেছিলাম 3000, 3500, 4000 টাকা বলছিল। কারণ স্বাভাবিক ব্যাপারে এত নিচে, এবার গাড়িটা এখন উঠবে পুরো খাড়াই, ওপর দিকে উঠবে অনেকটা রাস্তা, মানে ওখান থেকে আর পুরো খাড়াই। তো এই এরিয়াটাও এরকম রক গার্ডেনের মধ্যে, এখানটা ওই জলটা ওখান থেকে নেমে গিয়ে সকালবেলা এলে কিন্তু জায়গাটা ভালো লাগবে। এখন অন্ধকার হয়ে যাচ্ছে বলে অতটা ভালো লাগছে না, কিন্তু জায়গাটা খুব সুন্দর সাজানো গোছানো জায়গাটা। মানে এখানে অনেকটা নিচে এরিয়াটা একদমই অফবিট বলে আসাটা একটু ডিফিকাল্ট, বাট যারা এই দিকে হোমস্টেগুলোয় থাকবেন, রক গার্ডেন এরিয়ার হোমস্টেগুলো থাকবেন, তারা এই জায়গাটা ঘুরে যাবেন। তো এই জলটা এরকম বয়ে বয়ে ওইদিকে চলে যাচ্ছে, সোজা বেরিয়ে যাচ্ছে। রক গার্ডেন, আর এই ছিল আজকের ব্লুমফিল্ড ফার্ম স্টে, যেখানে আমরা স্টে করছি। আর সন্ধ্যেবেলা কী কী করবো সেটাও দেখাবো। তো এবার ওঠার পালা, ওঠাটা খুব ডিফিকাল্ট হবে আমি জানি, একটা গাড়ির পক্ষে লাইনে ওপর দিকে ওঠা ডিফিকাল্ট। চলুন ওপরে উঠি এবার, আর বেশি টাইম কাটে অন্ধকার হয়ে যাচ্ছে। मेरे को ये सोनम भैया ने लेके आया इधर रॉक गार्डन प्लस। हाँ, तो ব্লুমফিল্ড ইকো রিসর্ট हम लोग जहाँ स्टे किया, আমরা যেখানে স্টে করেছি, তো সেখান থেকে সোনাম ভাইয়াকে পাঠিয়েছিল। অত্যন্ত ভালো একজন, মানে আপনাকে প্রপার গাইড করবে। আর আপনি যদি রক গার্ডেনে আসতে চান, বা আপনাকে ওখানে দার্জিলিং থেকে বা লোক কাছাকাছি যে জায়গাগুলো, সেখান থেকে আপনাকে নিয়ে আসবে। আমি নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, যদি আপনি ব্লুমফিল্ড ইকো রিসর্টে আসেন ফোন করে নেবেন অবশ্যই। তো ওখান থেকে ওনার নাম্বার দিয়ে দেবে। এই যে হেঁটে হেঁটে যাচ্ছে যাদের দেখছেন, এরা বাতাসিয়া লুপ ওপর থেকে হেঁটে হেঁটে ট্রেক করতে করতে এসছে, ট্রেক করে করে এইখানে রক গার্ডেন দিয়ে এসছে, রক গার্ডেন দিয়ে এসে হেঁটে হেঁটে আবার এখান দিয়ে উঠছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে ব্লুমফিল্ড ফার্ম হাউসে আমাদের যে দ্বিতীয় দিন, মানে চেক আউট করে বেরিয়ে যাবো। এখান থেকে সোজা যাবো তাকদাতে আরেকটা হোমস্টে বুক করা আছে, তাকদা ভিলা বলে, ওটাও দেখাবো। তো আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো এখন ব্রেকফাস্ট করতে যাবো নিচে। তো আর সকালবেলা প্রচণ্ড ভালো, একদম খুব সুন্দর রোদ উঠেছে চারিদিকে, আর ভিউ খুব সুন্দর আছে। এই যে এই সিঁড়ি এইখান দিয়ে এসে, এই যে আমি দাঁড়িয়ে আছি এখন, এই যে সামনের ভিউ। ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। তো ব্রেকফাস্টে আছে হচ্ছে পরোটা আর হচ্ছে ঘুগনি। আর সঙ্গে আছে হচ্ছে ডিমের অমলেট।